ছাত্রদল সভাপতি রাকিবের কাদেরকে নিয়ে দেয়া বিবৃতির পর ডাকসু নির্বাচন ঘিরে নতুন সমীকরণের আভাস পাওয়া যাচ্ছে, যেখানে সামনে আসছে ছাত্রদল বাকছাস জোটের ব্যাপক সম্ভাবনা। ডাকসু নির্বাচনে এটা এখন ওপেন সিক্রেট যে ভিপি পদে বাকছাসের কাদেরকে সমর্থন দিচ্ছে ছাত্রদল, মানে ছাত্রদলের ভিপি পদপ্রার্থী আবিদুলকে বসিয়ে দেয়া হচ্ছে। অন্যদিকে জিএস পদে ছাত্রদলের হামিমকে সাপোর্ট করবে বাকছাস, মানে বাকছাসের বাকের মজুমদার আউট। এর মধ্যে ভেতরে একটা ঐক্য হয়ে গেছে, শুধু ঘোষণা বাকি। কমন প্রতিপক্ষ শিবিরকে ঘায়েল করতে এটা একটা রাজনৈতিক ঐক্য। শোনা যাচ্ছে এই ঐক্য পরিকল্পনায় আছে বামেরাও, যাদের হয়ে নেগোসিয়েশন চালাচ্ছে প্রথম আলো ডেইলি স্টার। তবে তাদের চাওয়া ভিপি পদে কাদের নয়, উমামা ফাতেমা। অবশ্য এটা তো হওয়ারই কথা, কারণ দিন শেষে শিবির ঠেকানোটা এদের সবার জন্যই জরুরি। ইগোর বিষয় খেয়াল করেন, ডাকসু নিয়ে শিবিরের রাজনীতিটা কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরই করতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরাই কেবল ডাকসু নিয়ে ব্যস্ত। কেন্দ্রীয় শিবির তাদের আলাদা আলাদা রাজনীতি নিয়ে ব্যস্ত। জামাত তো এদের মধ্যে একেবারেই নাই। এদিকে ছাত্রদল তাদের পুরো কেন্দ্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, এমনকি শরীয়তপুর নাকি ফরিদপুরের তৃণমূল ছাত্রদল পর্যন্ত ডাকসু রাজনীতি নিয়ে ব্যস্ত। আলাদা কোনো রাজনীতি এদের নাই। মূল দল বিএনপির মিডিয়া সেল থেকে তাদের প্রচারণা চালানো হচ্ছে। এদিকে এনসিপির কোনো আলাদা রাজনীতিই নাই, তাদের কোনো কর্মসূচিই নাই। তাদের রাজনীতি একটাই, ডাকসু। তাদের সংগঠন বাকছাসের রাজনীতিও ডাকসু, তাদের নেতাকর্মীদের রাজনীতিও ডাকসু। এই দলের রাজনীতিটাই এখন ডাকসু কেন্দ্রিক। সবাই মিলে কাদেরের পক্ষে নেমেছে, মানে এক সাদিক কায়েম ফরহাদ ঢাবি শিবির বনাম বিএনপি, ছাত্রদল, নাগরিক পার্টি, বাকছাস, বাম, মিডিয়া সব। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির একা এদের সবাইরে নাকা নিচুবানি খাওয়াচ্ছে। গোটা